الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমান এর 30 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত হয়েছে। আজকে শেষ রুকু অর্থাৎ 31 আয়াত থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলার মহিমা প্রকাশের জন্য আল্লাহ তাআলা বলছেন যে 27 নম্বর আয়াতে জমিনের যত গাছ আছে, গতকালকে আমরা শুনেছিলাম জমিনে যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়ে যায়, তবু আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লেখা শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور। আল্লাহ তাআলা বলেন, তুমি কি এটা লক্ষ্য করো নাই? উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযানগুলো ভেসে চলছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তার সৃষ্টির বৈচিত্র্য নিদর্শনসমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। সমুদ্রে যে জলযানগুলো চলে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, আল্লাহ তাআলা সে কথা তুলে ধরছেন। 32 وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে দিন একনিষ্ঠভাবে তার জন্যেই, দিন একমাত্র একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি, তখন তাদের কিছু লোক প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে থাকে। মূলত বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউ আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না। আল্লাহ তাআলা সেই মহা বিপদে যদি কখনো কেউ পড়ে থাকেন, সেই বিপদ সমুদ্রের তরঙ্গমালা যে মানে যখন ঝড় যখন ছুটে, তো এই তরঙ্গমালা এমন যে নৌকা কিংবা সেই জাহাজ এগুলোর থেকেও উচ্চতায় সেই পানির ঢেউগুলো আসে, তখন কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, তখন মানুষ মনে করে যে এটাই মনে হয় আমার শেষ। তো তখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকে, তখন আর কোনো নেতাগোতা, কোনো দেবতা এদের শরণাপন্ন না হয়, আল্লাহ শরণাপন্ন হয়। কিন্তু আল্লাহ তাআলা যখন সেই বিপদ থেকে উদ্ধার করেন, তখন সেই একনিষ্ঠতা তার মধ্যে থাকে না, বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। আল্লাহ সে কথা বলছেন। 33 يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো
যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করবে। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এই পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে, এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। এই পার্থিব জীবন এখানে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে একটা পরীক্ষা ক্ষেত্র হিসাবে দুনিয়ায় আমাদের রেখেছেন। এখানে প্রতারণার ছলনার বহু কিছু রয়েছে, আর মহাপ্রতারক তো পিছনে লেগেই আছে। অনেকের কাছে বিষয়টি এমন যে খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো। আগামীকাল যেমন বাঁচবে কি বাঁচবে না এটার যত সময় আছে সেই সময়টা তুমি ফুর্তি করে নাও। তা মন চায় জিন্দেগি যাপন করে অনেক মানুষ। আল্লাহ তাআলা সেই বিষয়ে সাবধান করেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা সত্য, আর এই মহাপ্রতারক যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। 34 নম্বর এবং শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অবশ্যই কিয়ামতের সব জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি দৃষ্টি বর্ষণ করেন সন্তানের শুক্রকীটের মাঝে তার ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনিই জানেন। কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে, না কেউ একথা বলতে পারে যে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে এগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয় অবহিত। সূরা শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা যে কথা স্মরণ করে দিয়েছেন যে অবশ্যই কিয়ামতের সব জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। কিয়ামত হবে, পরকাল রয়েছে, আর এই জ্ঞানটি আল্লাহ তাআলা কাউকে দেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হতো যে তুমি যে কিয়ামতের কথা বলো তা কবে হবে, যদি সত্যি তা থাকে তাহলে এনে দেখাও। তা আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে নবী আপনি ওদেরকে বলুন যে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে, কবে হবে সেটা খুব নিকটে। আর এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, দায়িত্ব দেওয়া হয়েছে সিংহা নামক যন্ত্র মুখে নিয়ে অপেক্ষা আছেন আরশের দিকে তাকিয়ে। আর শুধু তাকে এই অপেক্ষা আছেন যে আল্লাহ তাআলার অর্ডারের সাথে সাথে যেন তিনি সেটা বাস্তবায়ন করতে পারেন এবং এক মুহূর্ত যেন দেরি না হয়, এরকম একটি অবস্থা। এই জ্ঞানটি যেমন আল্লাহর কাছে আছে। বৃষ্টি বর্ষণ করেন, আমরা তো দেখি যে বৃষ্টি হচ্ছে, কখনো আমরা আশান্বিত হই, কখনো আমরা বিরক্ত হই যে এত বৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনাটা করেন। এরও দায়িত্ব দেওয়া আছে ফেরেশতার উপরে, কোন এলাকায় বৃষ্টি লাগবে। দেখেন না কখনো কখনো শহরে বৃষ্টি নাই, গ্রামে বৃষ্টি আছে প্রচুর, বা শহরে বৃষ্টি হচ্ছে এক জায়গায়, বৃষ্টি হচ্ছে আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে না। এই কোথায় বৃষ্টির প্রয়োজন, হ্যাঁ, আর সেই ব্যবস্থা না করেন। এর দ্বারা জমিনের উর্বরতা, ফসলাদি উৎপাদনের আল্লাহ ব্যবস্থা করেন। এরপরে সন্তানের শুক্রকীটের কথা বলা হয়েছে যে শুক্রকীটের মাঝে জরায়ুতে, এখানে আরহাম শব্দ ব্যবহার হয়েছে। আরহাম মানে হলো জরায়ু, তথা শুক্রকীটের মাঝে তার ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন সূরা মুলকের 2য় আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু আল্লাহ তাআলা, এখানে মৃত্যু আর জীবনের কথা বলা হয়েছে। মানুষের 8টি স্তরে মানুষ অবস্থান করছে। যেমন সূরা বাকারার ভিতরে বলা হয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারো, কুফরি করতে পারো, তোমরা তো মৃত্যু ছিলে, জীবন দেওয়া হয়েছে, তারপরে আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, আবার জীবন দেওয়া হবে। 4টি কথা বলা হয়েছে। এই 8টি অবস্থা আমরা ছিলাম, মৃত্যু অবস্থা ছিলাম।
আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর অনেক কথা, সারসংক্ষেপ হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার পৃষ্ঠ দেশ থেকে যে সকলকে আল্লাহ তাআলা হাজির করলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ থেকে তার 120 জোড়া সন্তান আল্লাহ তাআলা সেখান থেকে বিশেষ কুদরতি ব্যবস্থাপনা বের করলেন। তাদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এভাবে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে সেখানে বের করা হয়েছে। তো এটা ছিল মানে যেমন মনে করেন কোনো একটা যন্ত্র কোম্পানি তৈরি করে প্রথমে টেস্ট করে তারপরে প্যাকেটজাত করে, তাই না? ওইটাকে ওটা ফিটনেস দেখে আবার প্যাকেটজাত করে। ওই যে কিছু সময়ের জন্য যে টেস্ট করাটা, এটা হলো মানে খানিকের জন্য, এইটা ধরা হয় নাই। মৃত্যু অবস্থা আমরা ছিলাম, সেখান থেকে আমরা বারজাখ পর্দা অন্তরালে ছিলাম। এরপরে আমরা আমাদের জন্ম ভূমিষ্ঠ আমরা হয়েছি, এরপর আমাদের এই জীবন আল্লাহ তাআলা দান করছেন। এটা একটা পরীক্ষাগার। এখান থেকে আবার 4টি অবস্থা, মৃত্যু, বারজাখ। বারজাখ হলো পর্দার অন্তরালে যে সময়টা, যেমন কবরের সময়টা হলো বারজাখ। কোরআনুল কারীমে বারজাখ শব্দ আসছে। এরপর হলো আপনার হাসর, এরপর হলো জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামই করতে চান না, আর সেই জন্য কিন্তু আল্লাহ তাআলা এত কথা বলছেন, বারবার এই কথাগুলো সাবধান করেছেন। আমরা কোরআনুল কারীমকে যদি প্রশ্নপত্র ধরি, দেখেন না, শিক্ষকরা খাতা দেখে, সাথে প্রশ্ন দেওয়া হয়, প্রতিটি খাতার সাথে প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নের সাথে উত্তরপত্রে মিল আছে কিনা এইটা যাচাই করে দেখে যে প্রশ্ন অনুযায়ী উত্তর সঠিক হয়েছে কিনা। তো আমাদের এই যে গোটা জীবন জিন্দেগিতে এই কোরআন হলো প্রশ্নপত্র, এই অনুযায়ী আমরা কাজ করছি কিনা আল্লাহ তাআলা এইটা এই জন্য রেকর্ড করা হচ্ছে, সকল কার্যক্রম রেকর্ড করা হচ্ছে, এবং আল্লাহ তাআলা তো নিজে জানেন। তো সেই জন্য কোরআনের জ্ঞান প্রতিটি মুসলিমের হৃদয়ের ভিতরে থাকা উচিত, লালন করা উচিত। কেননা এই কোরআন কিন্তু বলা হয়েছে যে এই কোরআন আমি নাজিল করেছি, আর কোরআন সম্পর্কে নবী, এটা একটা মর্যাদার বিষয়, এবং কোরআন সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে এই কোরআন অনুযায়ী আমরা চলছি কিনা। এই জন্য আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনুল কারীমের প্রশ্নপত্র আমরা রেখে যেন আমাদের উত্তরপত্রটা যেন সেভাবে হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই শেষ আয়াতে যে কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। অবশ্যই কিয়ামতের সব জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে, তিনি দৃষ্টি বর্ষণ করেন। আর এই যে সন্তানের শুক্রকীট, তার মানে হলো আরহাম, জরায়ুতে কি আছে আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, এটা হলো আরহাম শব্দের অর্থ হলো জরায়ু। এই জরায়ুতে শুক্রকীটের সংমিশ্রণ ঘটে। আর এখন কোরআনুল কারীমের এই শব্দর একটা অর্থ না, মানে প্রতিটি শব্দর আপনি দেখবেন একই শব্দ, একটু খেয়াল করে আপনি পড়েন, একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে আসছে, অর্থাৎ স্থান বিশেষ। তা এখানে আর একটু খোলামেলা করেছে। আরহাম মায়ের মাতৃগর্ভে যে জরায়ুর কথা বলা হয়েছে, এই জরায়ুতে শুক্রকীটের অবস্থান, শুক্রকীট ডিম্বাশয় এই সংমিশ্রণে, তা সেখানে ভাগ্যলিপি আল্লাহ তাআলা ওই শুক্রকীটের মধ্যেই আল্লাহ তাআলা সংস্থাপন করেছেন ভাগ্যলিপি। সে কতদিন বাঁচবে, কি করবে, কোথায় মরবে, কি খাবে, সে ভালো হবে না মন্দ হবে, এটা সেখানে সংযোজিত হয়েছে। এটা ব্যাখ্যা সাপেক্ষ একটি কথা, সংক্ষেপে এখানে এভাবে প্রকাশ করা হয়েছে। কোথায় সে মরবে, কোন ভূমিতে সে মারা যাবে, এটা যেমন জানি না। গদা মানে হলো আগামীকাল। ওই যে আমরা আমরা যে ওই যে সেহরির নিয়াত আবহাওয়ানকাল করে আসছি,
না হয়তো আসুমা গদাম মিং শাহরি, গদা তো আগামীকালকে রোজা রাখবো, কিন্তু আগামীকাল তো হবে না, হবে তো আজকে, তাই না? এই এই সেহরির এই নিয়াতটা এটা যথার্থ না। আগে থেকে আবহমান কাল থেকে আমাদের অভ্যাস আছে, এখনও করি, কিন্তু আসলে এর মর্ম অর্থ যেটা, আগামীকালকে তো যখন সূর্য যখন মানে অস্ত গেল তখন রাত থেকে মানে দিন শুরু হলো, সেজন্য আমরা তারাবি পড়ি, আর আজকে রোজা রাখবো, গতকালকে আমরা তারাবি পড়ছি আজকের দিন হিসাবে, তাহলে এটা আজকের হওয়া উচিত। আর এখানে গদা শব্দ অর্থ হলো আগামীকাল। আগামীকাল মানুষ কি করবে, কোন অবস্থা থাকবে, কি হবে, সেটা মানুষ যেমন জানে না, কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে তাও সে জানে না। এই সমস্ত জ্ঞান আল্লাহ তাআলার রয়েছে। আর একবার শেষ বলা হয়েছে, তিনি সর্বজ্ঞ, সর্ববিষয় অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সব কথা বলে দিয়েছেন। আমরা এর থেকে আমরা তো শুধু অনুবাদ পড়ছি, তো এর যে ব্যাখ্যা সাপেক্ষ যে কথাগুলো যদি সুযোগ হয় আমরা বিস্তারিত তাফসীর দেখলে সেখান থেকে আমরা জেনে নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোয় যেন আলোকিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد